নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবারও চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে। তো তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা, ভাবাদিঘির আপডেট তো তোমরা দেখতে পেয়েছো এবং ভাবাদিঘির আপডেট অনেকে প্রচুরভাবে সাপোর্ট করেছে এবং অনেকেই পুরো ভিডিও দেখেছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, তোমাদেরকে বলেছিলাম নেক্সট ভিডিও কিন্তু হলদির মাঠ থেকে জিপটে পর্যন্ত হবে, তাই আজকে চলে এসেছি বন্ধুরা হলদির মাঠে। আর আজকের তারিখ বন্ধুরা দেখেন, একটু তারিখটা দেখে নিই। আজকে বন্ধুরা 29শে জানুয়ারি। যাই হোক, 29শে জানুয়ারি আপনাদেরকে আপডেট তুলে ধরার চেষ্টা করব। আর কি কাজবাজ চালু হয়েছে কিনা হলদির মাঠে, যেটা বন্ধুরা আজ থেকে 5 মাস আগে কিন্তু কাজবাজ চালু হচ্ছিলো, পরে কিন্তু বর্ষার পর থেকে সেই যে কাজ বন্ধ হয়েছে আর কোনো রকম কিন্তু কাজবাজ হয়নি। কী কারণ বা কী জন্যে কাজ বন্ধ হয়ে গেল সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে বলা থাকবে। তো সঙ্গে থাকুন ভিডিওটার আর দেখতে থাকুন। আর যারা অনেক দর্শক বন্ধু আছেন যারা প্রতিনিয়ত কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করছেন না, তো কী করছেন বস, করে দিন। কারণ আপনাদের জন্য এমনিতেই বন্ধুরা আপডেট ভিডিও অতটা বন্ধুরা রিচ এবং কোম্পানি রেকমেন্ড পাঠালেও অনেক বন্ধু কিন্তু ক্লিক করে না ভিডিওতে। তাই আপনারা যতজন ভিডিও দেখছেন আপাতত সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। কারণ আপনাদের জন্যে প্রায় 10 কিলোমিটার 15 কিলোমিটার সাইকেল চালিয়ে এভাবেই আপডেটগুলো আনতে হয়। তো চলুন, বেশি কথা বলবো না, ভিডিওর মধ্যে ঢুকে যায় এবং কী কারণে কাজ বন্ধ হয়ে গেল সব কিছু ভিডিওর মধ্যে বলা থাকবে। দেখুন বন্ধুরা, আজ থেকে কিন্তু 5 মাস আগে কিন্তু এই জায়গাটাই রমিয়ে কিন্তু কাজবাজ চলছিল এবং সাতবেরে পুকুরিয়া থেকে কিন্তু যে সকল পুকুরগুলি পাওয়া গেছিলো সেখান থেকে কিন্তু মাটি এসেছিলো, সেই মাটি কিন্তু হলদির মাঠে, প্রপার হলদির মাঠ এবং বাঁকুড়া জেলার যে সুরুপান্ত, সেই সুরুপান্ত থেকে কাজ শুরু হয়। পরে কিন্তু আবারও কিন্তু থমকে যায় কাজ এবং দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বর্ষার আগে যে লাস্ট মাটি, সেই মাটিগুলো দেখতে পাচ্ছেন এখনও পড়ে আছে, বর্ষায় ধুয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন জায়গাগুলি, এই জায়গাগুলি কিন্তু এখনও বোধহয় পেমেন্ট আসে না, তাই তো কাকা? এই জায়গাগুলি পেমেন্ট হয়েছে? আর এই সামনে যে সরষে লাগানো হয়েছে এই জায়গাটা হয়ে গেছে, পেমেন্ট পেয়ে গেছে পুরো? কি মনে হচ্ছে কাজ বন্ধ কেন এদিকে? কাজ বন্ধ বলতে এখন মাঠ ফাটি নাই। আচ্ছা, পুকুর পাওয়া যাচ্ছে না, তাই তো? আচ্ছা, পুরো ক্লিয়ার হয়ে গেছে এদিকে, যতটা লাইন ছিল এদিকে মনে হচ্ছে হয়ে গেছে। আর এই সামনে যে জায়গাটার জন্য ইয়ে যে সরষে লাগানো যে সামনে, এটা ক্লিয়ার হয়ে গেছে পুরো? এটা আমি বলতে পারছি না, মনে হচ্ছে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আপনার জমি পড়েছিল নাকি এখানে? এইটা এটা আপনার জমি? ঠিক আছে, ধন্যবাদ। তো যাই হোক, কাকার মুখ থেকে শুনতে পেলেন কিন্তু এখানে যে জায়গাগুলি বন্ধুরা জট হয়ে অনেক দিন হয়ে পড়েছিল, সেই জায়গাগুলি জট কিন্তু কাকা বলছে মিটেছে। তবে আমি যেটা বলেছিলাম যে ধান কাটার পর কিন্তু কাজবাজ চালু হবে, কিন্তু ধান কাটার পর যেটুকু রেলের জায়গা আপনারা দেখতে পাচ্ছেন মাপ দিয়ে আছে, এই যে যেটুকু রেলের জায়গা তার বাদ বাকি কিন্তু চারিপাশে কিন্তু আলু লাগানো, আর সামনে এই জায়গাটার জন্য কিন্তু জোট হচ্ছিলো এবং কাজে বাধা দিচ্ছিল। তো যাই হোক, আপাতত দেখতে পাচ্ছি আজ থেকে 5 মাস আগে যে কাজ চলছিল সেই কাজ কিন্তু আপাতত বন্ধ, কোনো রকম কিন্তু হলদির মাঠ থেকে আর কাজবাজ চালু হয়নি। এবং মেন সমস্যা হচ্ছে এই যে রোডে এই সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু আর কিছুটা গেলে হুগলি জেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে পশ্চিম অমরপুর থেকে, পশ্চিম অমরপুর নয়, পশ্চিম অমরপুর থেকে মেন হুগলি জেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে বাঁকুড়া জেলা থেকে। আর মেন যেটা তোমাদেরকে বলি যে পুকুরিয়াতে তোমরা তো জানোই জমি জটের কারণে এবং জলা জমির দাম কিন্তু চাষিরা কম পাওয়ার কারণে কিন্তু আন্দোলন করেছে পশ্চিম অমরপুরেতে, তার কারণে কিন্তু এই জন্যে পুরো লাইনটা কিন্তু কাজ বন্ধ আপাতত। তো চলুন, এখন আমি কিন্তু সোজা জিপটের দিকে এগিয়ে যাচ্ছি, সামনের দিকে আর গেলাম না, কারণ সেরকম মতো কোনো দেখাবার কোনো ইয়ে নেই। তো আজ থেকে বহুত দিন আগে আমি এই লাইনটা এই জিপটে থেকে বন্ধুরা হলদির মাঠ থেকে জিপটে পর্যন্ত কিন্তু আজ থেকে বহুত দিন আপডেট দিয়েছি, তারপরে আপডেট দেওয়া হয়নি। আজ প্রায় 5 মাস পর আপডেট এসছে। তো চলুন জিপটের দিকে এগোনো যাক, আর জিপটে কী কাজবাজ চালু হয়েছে বা কী কাজ হয়েছে সেটা দেখাবো আপনাদেরকে। চলুন, জিপটের দিকে চলে এলাম এবং জিপটে থেকে আপনাদেরকে কিন্তু আপডেট দেখাতে পাচ্ছি। এবং জিপটের যে জায়গা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আজ থেকে প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেছে এই ওভারহাইট যে কি বলে এগুলো, ওভারহাইট যে বীজ করা হয় সেই মেটেরিয়াল এবং জিনিস সরঞ্জামগুলো কিন্তু এই সামনে কিন্তু লাটানো আছে। আজ থেকে প্রায় 10 থেকে 15 দিন বা তার অধিক হয়ে গেছে, এখানে কিন্তু নামানো আছে। এখানে কী কারণে নামিয়েছে তো আপাতত আমি বলতে পারছি না। যাই হোক, আমার কাছে নিউজও নেই যে আপনাদেরকে বলবো। তো চলুন, সামনে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আন্ডার ভেহিকেল পাসিং এবং আন্ডার ওয়াটার পাসিং কিন্তু সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে। কটা রেডি হয়ে যাবে, কতগুলো রেডি হয়ে যাবে, কতটা কাজ বাকি আছে সব কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পাবেন। তো চলুন, দেখুন জিপটের এখন প্রপার যে আন্ডার পাসিং, সে আন্ডার পাসিং কিন্তু আপনাদেরকে এখন দেখাতে পাচ্ছি। এবং তারই পাশে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাটা, এটা কিন্তু চাষির কিন্তু ন্যায্য মূল্য এবং যেই দাম দেওয়ার কথা সরকার, সেই দাম কিন্তু এখনও
হয়তো পায়নি, তার কারণে কিন্তু টোটালি কিন্তু এদিকটা বহু জট বন্ধুরা। জিপটের মাঠ থেকে একদম পশ্চিম অমরপুর, পুকুরিয়া এইসব জায়গাগুলো কিন্তু বহু জমি জটের কারণে কিন্তু টোটালি কাজ বন্ধ হয়ে আজও পড়ে আছে। দেখুন আজ থেকে আমি 2 মাস আগে আপনাদেরকে যে আন্ডার ভেহিকেলটা দেখিয়েছিলাম, মানে আন্ডার ওয়াটার পাসিংটা, সেটা কিন্তু আজও হাফ রেডি হয়ে কিন্তু পড়ে আছে। তো যাই হোক, কি কারণ বা কী জন্য সবই তো আপনাদেরকে ভিডিওর মধ্যে বলতে পারছি, এবং কোনো রকম কিন্তু কাজবাজ হচ্ছে না। সামনের দিকে আরেকটু এগিয়ে যায়। আজকের ভিডিও হয়তো অতটা বড় হবে না, শর্টের মাধ্যমে যতটা পারি চেষ্টা করব ভিডিও সেরে দেওয়ার। আর এখানে যে জমি মালিক তাকে তো হয়তো কোনো দেখতে পাচ্ছি না, হয়তো আপনার কাছে তুলে ধরতে পারতাম যে কী কারণ, এবং কতগুলি দেখতে পাচ্ছেন ওই দূরেও কিন্তু পরপর দুটো জমি কিন্তু টোটালি কাজ মানে মাটি পড়ে না আপাতত জমি জটের কারণে। সামনের দিকে আরেকটু এগিয়ে যাই। দেখুন আমি কিন্তু এখন প্রপার জিপটের মাঠ থেকে ক্রমশ কিন্তু জয়রামবাটির দিকে এগিয়ে যাচ্ছি, এবং আপনাদেরকে আপডেট দেখাতে পাচ্ছি। পুরোপুরি কিন্তু টোটাল আজ 5 মাস অতিক্রম করলো, কোনো রকম কিন্তু কাজবাজ আজও চালু হলো না। তো যাই হোক, তোমাদেরকে সবই কিন্তু ভিডিওর মধ্যে বলতে পারছি যে সবই কিন্তু জমি জটের কারণে কিন্তু টোটালি এই দিকটা কাজ বন্ধ রেখেছে। এখন সরকার গুরুত্ব দিয়েছে বন্ধুরা, ময়নাপুর থেকে একদম জয়রামবাটি পর্যন্ত যতটা কমপ্লিট করা যায় কাজ। আর এই দিয়ে কিন্তু অতটাও সাইড দিয়ে কিন্তু পুকুর এবং পর্যাপ্ত পরিমাণে যে মাটি দরকার ট্রেন রাস্তার জন্যে। আর তোমরা তো জানো ময়নাপুর থেকে যেই লেভেলে কিন্তু ট্রেন রাস্তাটা উঁচু করেছে, প্রায় 3 তলা বাড়িরও অধিক উপর এই ট্রেন রাস্তার হাইট। তো যাই হোক, আপনাদেরকে হয়তো বুঝাতে পারছি, সামনে আরেকটি আন্ডার ভেহিকেল ওয়াটার পাসিং কিন্তু আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন। চলুন ওখানটায় গিয়ে আপনাদেরকে দেখাই যে ওটা পুরোপুরি রেডি হয়েছে কিনা হয়। দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু এই যে সামনে যে সাইড বর্ডারটা, এই সাইড বর্ডারটা শুধু বাকি আছে। যাই হোক, আর এখান থেকে কিন্তু মাটির লেভেলটা কিন্তু একটু উঁচু লেভেল আছে, মানে একটু মাটির লেভেলটা একটু হাইট আছে এখানটা থেকে, কারণ এখানটা কিন্তু বর্ষার আগে কিন্তু এখানটাতে মাটি পড়েছিল ভালোই। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু টোটাল কিন্তু এখানে 3টে, মানে জিপটে থেকে একদম হলদির বর্ডার পর্যন্ত কিন্তু এখানে টোটাল 3টে আন্ডার ভেহিকেল ওয়াটার পাসিং কিন্তু টোটাল কিন্তু পড়েছে এইদিকে। এই যার মধ্যে কিন্তু একটি রেডি হয়ে গেছে, আর সামনে কিন্তু একটি রেডি হয়ে গেছে। চলুন ওখানে গিয়েও দেখাচ্ছি। দেখতে দেখতে কিন্তু ফার্স্ট জিপটের মাঠে যে আন্ডার ভেহিকেল ওয়াটার পাসিং, যে চাষিদের দুপাশে চাষের জল যাতে পাশাপাশি হতে পারে পুরোপুরিভাবে, টোটাল কিন্তু জিপটের মাঠে 2টো কিন্তু আন্ডার ভেহিকেল ওয়াটার পাসিং রেডি হয়ে আছে। এবং এইদিকেও মাটির লেভেলটা মোটামুটি আছে, প্রায় 10 লেয়ার মাটি কিন্তু এখানে পুরোপুরি ফেলা আছে জিরো লেভেল থেকে। আর এখানে যেহেতু বসানো হয়ে গেছে মাটিটা, অনেকটা ধুয়ে চলেও গেছে চাষের জমির দিকে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে কাজ। দেখুন দেখতে দেখতে কিন্তু ক্রমশ প্রায় জয়রামবাটি ঢুকতে হয়ে গেছি, এবং জয়রামবাটি তো আজকে আমি যাচ্ছি না, এবং জয়রামবাটির কাজের আপডেট কিন্তু আমার চ্যানেলে দিয়ে আছে, চাইলে আপনারা চেক আউট করে দেখে আসতে পারেন যারা এখনও ভিডিওটি দেখেননি। আর বহু কিন্তু নতুন দর্শক বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছেন, তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখুন ডাম্পারে কিন্তু করে জয়রামবাটিতে কিন্তু তোমাদেরকে যেটা বললাম গুরুত্ব কিন্তু জয়রামবাটিতে দিচ্ছে। দেখতে পাচ্ছেন ক্রমশ কিন্তু মাটি এসে ডাম্পারে করে এবং জয়রামবাটিতে ফেলা হচ্ছে, দূরে কিন্তু আপনাদের হয়তো দেখতে পাচ্ছেন। আর দেখুন এইদিকে কিন্তু রিটার্নিং ওয়াল এবং যে সাইড বর্ডার দেখতে পাচ্ছেন, সেই কাজ কিন্তু আপাতত বহুদিন ধরে কিন্তু বন্ধ আছে। আর দুপাশের কিন্তু যেই সাইড বর্ডারটা দেওয়ার কথা, যে উচ্চতা পাওয়ার সাইড বর্ডারটা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইদিকে। আর টোটালি দেখতে পাচ্ছেন কাজ কিন্তু পুরোপুরি স্তব্ধ। আর ওই দেখতে পাচ্ছেন দূরে রাস্তার ওপারে কিন্তু জয়রামবাটি। তো যাই হোক, আপনাদেরকে হয়তো আপডেট দেখাতে পারলাম, আজকের কিন্তু আপডেট আপনাদেরকে তুলে ধরতে পারলাম হলদির মাঠ থেকে একদম জিপটা পর্যন্ত প্রপার। আপডেট কেমন লাগলো সকলে কমেন্ট করে জানিও, এবং পরবর্তী আপডেট কী হবে তোমাদেরকে বলে দিই। পরবর্তী আপডেট আপনাদের কমেন্টে আসে থাকলাম, আপনারা কমেন্ট করুন যে পরবর্তী আপডেট কী দেবো। তবে যদি ভালো কমেন্ট আসে বা যদি আমি পারি তবেই ভিডিওটা কিন্তু দেবো, তার আগে নয়। তবে আমার ইচ্ছা আছে, তো জয়রামবাটি থেকে মসিনাপুর অবধি কিন্তু একটা কাজের আপডেট দিয়েছিলাম, আজ থেকে 2-3টে ভিডিওর নিচে হয়তো হবে। তো সেই তারপর থেকে কিন্তু কাজের আপডেট দেওয়া হয়নি, তাহলে তারপর কিন্তু হচ্ছে কুমারপুর বিদ্যাপাড়া, সেই কুমারপুর বিদ্যাপাড়া থেকে একদম যতটা পারবো কিন্তু কাজের আপডেট আনার চেষ্টা করব পরবর্তী ভিডিও। তো যাই হোক, ভিডিও আর বেশি বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও কুমারপুর থেকে একদম দমদমা শেষ পর্যন্ত, এবং হয়তো গোবরাগের পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত।